ভাই এলাকায় জানা দাদা আর করতি না মানে যারা রাহি নাই গরুর মাংস আজকে এক প্লেট কোবাই তুমি একদম করতেছে দেখি যদি এক লগে মুসুবিরা যদি জানতে পারে আমি রোজা রাখি নাই আমার পাড়ায় মেরে সালাম ভাই আল্লাহ বাঁচাই আল্লাহ অবশেষে যাক রমজান মাসটা পড়লো ধরে আজকের দিন অনেক ভালো আবহাওয়াটা ভালোই লাগছে ঠান্ডা বাতাস বইতাছে অনেক ভালোই লাগছে রহমত প্রথম 10 দিন না প্রথম 10 দিন তো আল্লাহর রহমত থাকে সবাই কার কি অবস্থা জানো কিছু কেউ জানো কি জানে গত মাসে আনবো এত জ্বালাইলো রমজান মাসে কি ভালো হইব হবে না ভালো হয়ে গেছে না কালকে তুই প্রথম তো কাতারের মধ্যে 20 টাকা পুরো নামাজ পড়ে আইছে আয় হায় কি সত্যি রোজা রাখছে যেই জ্বালাইছে ওর কথা বাদ দে বেটা ওই যে পরিমাণে বলা যায় না বেটা রোজার মাস এই কইতে পারতাছি না আমি গালি নেই দে सकते ফ্যামিলি দেখে সমস্যা বুঝতে উনি বেটা মানুষই না কেমনে তো ভালো হয়ে গেল বা আপনাকে দেখা করতে বলি সত্যি জানতে বলি সত্যি ভালো হয়ে গেছে না সত্যি মনে হয় রে বিশালে ভালো হয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমরা আপু আম্মু কেমন আছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে বন্ধু রোজা রাখছো রোজা রাখছো বন্ধু হ্যাঁ এটা তো আমারও তো জিজ্ঞেস করো যে আমি রাখছি কিনা তুই কি আছে বন্ধু ভাই এটা কি আপনি আপনার নাম কি জিসান জিসান এটা তুই ভাই আমি ভাই কেন ভাই কি রে তুই তো ভালো হইলি কবে কেমনি কি সব ছেড়ে দিছিস কেমনি আমরা একটা কথা কো বন্ধু হ্যাঁ কালকে যাইতে যাই প্রথম কাতারে তো 20 টাকা নামাজ পড়তে ছিল তুই ছিলি আলহামদুলিল্লাহ আমি এখন প্রত্যেকদিন তারাবি নামাজ 20 ওয়াক্ত পড়ি 20 ওয়াক্ত 20 ওয়াক্ত ওয়াক্ত মানে রাকাত কি এ মামা আমার একটা হাত পড়তে না ঠিক আছে তোমরা তো অবাক হচ্ছ কেন ভাই না অবাক হওয়ার মতো কিছু না আলহামদুলিল্লাহ আশা করি কি করছো আমরা এখন রোজার মাসটা নিয়ে আজকের দিনটা আবহাওয়াটা ভালো অনেকদিন পর দেখা ইসলামী এবং দ্বীনি কথাবার্তা বলে তাহলে কি সময় আমি তো রোজার মাসে প্ল্যান করছি যে এবার আল্লাহর ধ্যানে সারা দিন মগ্ন থাকবো আর 5 ওয়াক্ত কোরআন শরীফ পড়া 30 বারে 30 বার কোরআন খতম দিব এবার আমার প্ল্যান এটাই মাশাআল্লাহ কত কোরআন শরীফ দিবি তুই না ব্যস্ত আছিস তো হ্যাঁ আমি ইউটিউবের থেকে কোরআন শরীফ এবং আমার মুয়াজ্জিন যে তার থেকে আমি কোরআন শরীফ শিখেছি এবং nazabil.com থেকে আমি একটা কোরআন শরীফ শিখলাম আলহামদুলিল্লাহ আশা করি তুই সবের মধ্যে দেখ মগ্ন হয়েছিস আমরা তো অনেক চিন্তিত ছিলাম বেটা তুই ভালো হয়েছিস আমরা অনেক খুশি আমরা খুশি আল্লাহ তাআলা হেদায়েত করলে ইসলামের দ্বীনি পথে তুমি চলে যাও জীবনে তুমি উন্নতি করতে পারবে ভালো কিছু করতে পারবি খালি আমরা একসাথে জান্নাত খালি তোরা দোয়া করিস ইনশাআল্লাহ আমি কিছুটা করে দেখাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের প্ল্যান কি আমাদের প্ল্যান আমরা এই রোজার মাসে কোরআন শরীফ এবার সামনে আমাদের পরীক্ষা আছে ওটার প্রিপারেশন নিতেছি এই আমাদের জীবনে কিছু করার আর কি আছে আল্লাহ তো পাঠাইছে পরীক্ষা দেওয়ার লেগা আমাকে তো পরীক্ষা দিতে হইব এটা তো একটা পরীক্ষার হল আচ্ছা ভাইয়া তোমাদের সাথে তো কথা বললাম ভালো থাকো আমার আবার ধ্যান মগ্ন করার সময় চলে আসছে ধ্যান আল্লাহর ধ্যানে আল্লাহ ঠিক আছে ভাই আজকে গেলাম তার ভিতরে দেখা হবে যদি ফার্স্ট কাতারে আসো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভালো থাকবেন সবাই আশা করি ভালোই আশা করি আর আগামী 30 দিন আমাকে পাবেন না কারণ আমি তো জানেনই আল্লাহ ধ্যানে মগ্ন থাকবো আমার 30 বার কোরআন খতম দেওয়া লাগবে তাই প্রতিদিন একটা করে প্রতিদিন 5 ওয়াক্ত করে একটা করে খতম দেবো তাই দোয়া করবেন হ্যাঁ এই যে 30 বার খতম দেবো ভাই আপনাকে আমি একটা হাদিস শোনাতে চাই ঠিক আছে একটা হাদিসে আছে যে একদিন কোরআন শরীফ খতম দেওয়া উচিত না কিছু সময় লাগে কোরআন শরীফ খতম দিতে আমি আশা করি আপনি বুঝতে পারছেন সময় লাগে কোরআন শরীফ খতম করে আল্লাহ খুশি হবে
আরে ভাইয়া তুমি এটা কি বললা ভাই, কালকে আমি ইউটিউবের ভিতরে যা দেখলাম যে বলো যে একদিনে 40 বার কোরআন শরীফ খতম দেওয়া যায়। সলিমুল্লাহ কইছে, মাওলানা আব্দুল হামিদ সলিমুল্লাহ। কে এটা? এটা কেটা? প্রসিদ্ধ পীর বাবা নয়, উনি হচ্ছেন প্রসিদ্ধ হাকিমি, যিনি আল্লাহর থেকে উপহার পেয়েছেন জ্ঞান, মেধা, তীক্ষ্ণ শক্তি এবং যার দয়ায় সবাই ভালো থাকে। হ্যাঁ, আমরা তো নামই শুনি নাই। আমি ওনার আশ্রমে যাই তো মাঝে মধ্যে। আপনি আমাকে প্লিজ দয়া করে, আপনি জানি বুঝতে পারছি আপনার মোবাইল করে মিস করবে না, তাও একটু কষ্ট করে যদি ড্যাডবক্স থেকে দিতে পারেন, আমাদের প্লিজ লিঙ্কটা দিতে পারবেন? আমরাও তার মানে অনুসারী হতে চাই, আমরা চাই দিন ইসলামের পথে আর অটল হতে। ইনশাল্লাহ দেবো ইনশাআল্লাহ এক সময় হচ্ছে। ঠিক আছে, চলি। হ্যাঁ চলি গেলাম। তো ভালোই তো কেমন ভালো তুই যে জয়ের কথা বলছিস তুই চিনিস না? হ্যাঁ আমার তো মনে হয় বন্ধু রোজটা রাখলাম, এই বন্ধুগুলোকে যাই একটা সাক্ষাৎ পেয়ে যাই। কি রে জিসান কই যায়? আর উনি তো বন্ধ কই যায়, যা বন্ধ তো কি বলতে কই যায়, কাজ কই যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন? কি জিসানের অবস্থা কিছু জানাস? হবে না কিছু জানাস বেটা? 20 টাকা তারা গেছে, 20 টাকা তারা প্রথম কাতারে এটা প্রথম কাতারে গিয়ে বেটা ইউটিউবে হুজুরগো ভিডিও দেখে, আবার শিক্ষা গ্রহণ করে ইসলামিক 30 দিনে 30 বার খতম দিব কইছে। না পীর না বাবা কি এর জানি ভক্ত হয়ে গেছে, হবে একদম পুরো আল্লাহর কামে ধ্যান মগ্ন বেটা। কি কর জিসানে 30 বার খতম দিব বেটা 30 দিনে 30 বার খতম কোন সে ফিক্স তুই বুঝদাছো ইউটিউবে কি কর সাথে মাত্র এই টাকা দেখুন চিপা দিতেছে। হ্যাঁ হ্যাঁ চিপা দিতে দেখলাম আমি একটু আগে। হ্যাঁ তার অনেক কাজ দিতেছে, দেখে মাত্র দেখলাম এত তুই হলে ভালো হয়ে গেছে। কি আল্লাহ মাফ করে দিও আল্লাহ। কই রাখলা? কালকে না তারা বিটা আমার জন্য বাদ দিয়ে না রাখলাম না কি? তুমি রোজার মাসে তুই আবার সবচেয়ে ভালো বুদ্ধি। এই গেলি কলা গাছের নিচে কলা গাছের এই কলা গাছে চিপাই কি করতেছে? চিপাই কি করতেছে? কি রে তুই কি কর কে রে ভাই পানি খেলে মদ না ভাই, আরে কি বাংলা বাংলা রোজার মাসে রেডি খাই সত্যি খাই ভাই, আমি খাই ভাই। আমার আগে ক তুই কোন বন্দর থেকে ভাই আগে আমার কথাটা শোন। আমি বন্ড বাবা মানে সলিমুল্লাহ থেকে একটা জাদু শিখছিলাম, এটার গাছের লাগে কথা কওয়া যায়। এই গাছ আমার কইছে ভাই আমার কেউ পানি দেন, আজকে তো পানি দেন। এই নিয়ে পানি আনলে আমি একটু এমন করে পরে দিতে লুছিলাম। মানে পানি দিতে হলে মুখে নিতে হয় পানি আগে পানি বেড়ে তো বাংলা মদ বাংলা মানে আজকাল মদ খায় খাইতে পারে ভাই, কলা কলা বুঝলে, কলা তো সবাই কলা কি আর যে খাইবে মদ খাইবে কলা গাছ, কলাই কইছে আমারে, আর কলা গাছে কইছে যে উয়ে নিশ্চয় কোনো বন্ডের কাজ ইয়ে পড়ছে ফান্দে পড়ছে। আমি শিউ ভাই আমি গেছি দোকানে, বন্ডের ফান্দে আমি দোকানে গেছি, আর দোকানে গেছে বেটা আমার এই জিসান ভাই আপনি এই না
এ মনে হয় মানে ওই রেগুলার কিনে নাহলে এমনে ভাই জিসান ভাই আপনি বাংলার গান গাইতেছেন বাংলার গান দর ভাই তুই আর ভালো কি না আমার কথা কষ্ট তুই পারবেন না তো ভাই ঠিক আছে ভাই তুই কি সালা বাবা বাড়তে বসে দিন নাকি আমাকে মতো আমি কদিন আগে বেটা সালা বাবার ওটা ফান্দে বেড়ে গেছিলাম আমাকে জীবনটা ভাই ভাই চাল ভাই কি ভাই কি ভাই সালা বাবা পাল্টে আমার সংসার নষ্ট হয়েছে বেটা জানো অনেক নিশ্চিত নিশ্চিত ভাও অন্যের সংসার ধ্বংস হয়ে গেছে আর তুই সালাবার পাল্লাই পরে আবার বাংলা মদ ভাই আমার দোষ ভাই এরা আমার দোষ ভাই ভাই চালা বাবা আমার ভাষা দিছে ভাই আমার চালা ভাই ভালোই কম ভাই তুমি ওর কাছে না গেলে তোমার কি হাইতে বসাইছে গেছিল কি লাগে ভাই যাই না ভাই তার কথা শুনে গেছিল ভাই একটা চুলেটা ডেন্ডি আমার ডাক দিছিল ভাই ভাই তোমার কি অসহায় মন আমি কিছু ভাই ভালো হইতে চাই রমজান মাসে আমার চালা ভাই ভালো নসিহত দিব তুই ভালো হইতে দিগা চালা ভাই আমারে মুসল নাম বললে থেকে বন্ধ হয়ে আসিল তার কাছে পাঠা দিছে তার লগে থাইকা আমার সাথে লেগে গেছে আমি মজা পেয়েছিলাম ভাই অনেক ভাই অনেক দেখাইছে ভাই আমার ভিডিও যা আছে সব দেখাইছে ভাই ভাই মজা পেয়েছিলাম ভাই ভাই কিন্তু ভাই 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 পরে আমি বুঝছি ভাই বুঝার পরে আমি একটা মন্ত্র শিখছি ভাই এই মন্ত্রটা কলা গাছের নিচে রাখলে তো ভালো হবে মেরে যাবে আবার মিথ্যা কথা ওর কথাকে বিশ্বাস করবি না ভাই কি ভাই একবার বন্ধের ফান্দে বেড়ে গেল কি হয় ভাই রোজার মাসে কইতাছে ভাই রোজার মাসে তো ভাই শয়তান তো ছাড়া যাবে তুই ছয়টা ধরে মানতে তোর মতো শয়তান ভালো হইছে না ভাই আমরা একটু ভাবছি ভালো হইছে আবার এই এক মাস তুই কি ভিডিও দেখ একদিন মানে তুই একদিনে তুই 30 পারা খতম দিয়ালা কোন জায়গায় আছে দেখাবো ভাই মুখস্থ কর ভাই ওরে বন্ডা ভাই কোন ধরে পারি ভাই কত পারি ভাই সূরা ফাতিহার প্রথম লাইনটা করো তুই পুরো পাঠা করি দেখছস পারে না পারি আবার মানে পারি আবার তুই চিল্লা এই জি শুনি কো यार कुत्ती ना माने আসলে তো অন্য নাই জানে যে মুসলিম হেনে বন্ধ গুলো পরে দেখো তো রাইতে লোকাই মেরে গেছিলাম ভাই ভাই অনেক ভাই চামড়ার বেলটা পুটকিরা বাড়া লাগছে ভাই যাই না পুটকি লাল করে বন্ধ করে ছিল আমি রোজার মাঝে কথা ছেড়ে দিলাম আবার কি পা করছ করো দাদা শুনু ভাই ভিডিওটি ভালো লেগেছে এই ভিডিওটি উল্লেখ করা হয়েছে সেই ব্যক্তিদের জন্য যারা রোজার মাসে রোজা না রেখেও মুসলিমদের সামনে নিজেদের বর্ণালী দেখানোর জন্য নামাজ রোজা করে এবং তারা যেটা পড়েই না রাতের বেলা আড্ডাগুলো করে এগুলো করা উচিত নয় কারণ আল্লাহ তাআলা এই রমজান মাস দিয়েছে আমাদের গুনাহ মাফ করার জন্য আর আশা করি আপনারা এই ভিডিও থেকে শিক্ষা পাবেন যে ভণ্ডামি জাতি করেন শেষ পর্যন্ত আপনাকে মৃত্যুর পরে আপনার হিসাব আপনাকে দিতে হবে তাই দয়া করে এগুলো ছাড়ুন এবং দিনের পথে চলে আসুন আশা করি বুঝতে পেরেছেন আমরা কি বুঝাতে চেয়েছি এই ভিডিওর মাধ্যমে তো গাইস আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন প্লিজ সাবস্ক্রাইব এমন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ আপনাদের জন্য আবার ভিডিও আনবো